সমাপনী বক্তব্য পেশ করবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ সিরাজুল হক আল মুজাদ্দিদি সাহেব, খাদেম, এনায়েতপুর পাক দরবার শরীফ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসাই মহান আল্লাহ পাকের জন্য। বগাবাইদ এই যাত্রা ঢাকার আজকে জাকিরদের মজলিস, দয়াল নবীর জীবন আদর্শ আলোচনা করার মিলাদুন নবী আজকের এই আলোচনা সভার আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা খাজা বাবা শাহ এনায়েতপুরী রহমতুল্লাহ, যে কয়েকজন খলিফা ওনার জীবদ্দশায় মনোনীত করেছিলেন, তার মধ্যে ওনার দাদা যান একজন, আমার নানা মৌলানা ইয়াকুব আলী খান, মৌলভী মঈনুদ্দিন খান, মৌলানা বাহাদুরাবাদী, মৌলানা সুলতান আহমেদ, মৌলানা ফিরোজি সাহেব, আসামের গনি খলিফা সহ খাজার নেজবতের বহু বড় বড় আলেম, বহু বড় বড় শিক্ষাদাতা খাজা হুজুর সৃষ্টি করেছিলেন। আজকের এই আলোচনা দোয়ার মাহফিলে আমাদের মধ্যে আরো বিজ্ঞ আলোচকবৃন্দ খাজা হুজুরের এনায়েতপুরে থেকে যারা আসছেন আলোচনা করেছেন, অনেক ভালো আলোচনা করেছেন। আমরা একটা প্রাণবন্ত আলোচনা আমাদের আলহাজ, আমাদের পীরজাদা জনাব আব্দুল মালিকের কাছ থেকে শুনলাম, অত্যন্ত জীবন্ত আলোচনা। আমার খাজা হুজুরের করুণায় রহমতে আজকে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 7 দিন যাবৎ বৃষ্টি হইতেছে, গতকাল বিকেল থেকে আর বৃষ্টি হয় নাই। হাজার দরবারে আরজ করেছিলাম, কাজা টিপু ভাইজান কি বলেছে, উনি যখন বারবার বলতেছিলেন, সিরাজ ভাই আপনি এটা আঞ্জাম করে দেন, আমাদের মালিক সাহেব যাবেন, উনি সম্মতি দিয়েছেন, দয়াল গজরিসি হুজুর অনুমতি দিয়েছেন। বললাম তো বাবার দরবারের অনন্ত নিয়ামত না হইলে, রহমত না হইলে মাহফিল হবে না। সেইভাবে আমরা দোয়া করেন। খাজা গজরিসি হুজুর অনুমতি দিয়েছেন, দোয়া করেছেন। আজকে কালকে থেকে এখন পর্যন্ত আকাশ আবহাওয়া পরিষ্কার, নিস্তব্ধ, এক ফোঁটা বৃষ্টি পড়ে নেই। খাজা হুজুর সেই মদিনা পারের, যমুনার পারের আরেক মদিনার ফেরিওয়ালা তশরিফ নিয়েছিলেন। অবিভক্ত ভারতের বৃহৎ জেলা ময়মনসিংহ, খাজা হুজুর পালকে দিয়ে প্রথম বগাবাইদে আসছিলেন। প্রথম তার ময়মনসিংহ শহরে বগাবাইদে সরাবত মুন্সি বাড়ির সামনে নাম ছিলেন, পালকি থেকে ওর বাড়ির স্বর্ণ নাম নারায়ণ বাড়ি। মৌলানা ইয়াকুব আলী খান, মঈনুদ্দিন খান, জামালি, মৌলানা ইব্রাহিম খান, আমার নানারা 6 ভাই ছিলেন। আমি শুনেছি 600 বছর পূর্বে এই পরিবারের লোকেরা সেই দয়াল নবীর দেশ থেকে এখানে হিজরত করেছিলেন দিন প্রচার করার জন্য। আমার খাওয়া এনায়েতপুরে তাদেরকে কোন নির্দেশে বগাবাইদে এসে উনি প্রথম এখানে এসে উনি প্রথম
পালকিতে নামছিলেন তার বাড়ির সামনে। সেই সুবাদে বগাবাইদের এই ভূমি অত্যন্ত ঐতিহাসিক পবিত্র ভূমি। আমার নানা 1907 সালে দেওবন্দ থেকে পাশ করেছিলেন, দেওবন্দের বছর আলেম ছিলেন। আমার দাদা 1917 সালে ক্যালকাটা বোর্ড থেকে স্ট্যান্ড করেছিলেন। আমার বাবার যখন 4 বছর বয়স আমার দাদি মারা যায়, আমার দাদার জীবনে বিয়ে করেন নাই। খাজার নেজবতের গোলাম হয়ে খাজার দরবারে জীবন সমর্পণ করেছিলেন। সেই সুবাদে আমার যখন জন্ম হয়, আমার দাদা কোলে করে নিয়ে হুজুর কেবলার কাছে গেছেন, বাবা দোয়া ভিক্ষা করেন, আমার ছেলে তার মাকে দেখে নাই, ছোটবেলা মারা গেছিল, আপনি দোয়া করেন। হুজুর দোয়া করেন, বাবা ছেলের নাম রাখেন সিরাজুল হক। লক্ষ লক্ষ লোকের রিজিক তার হাত দিয়ে আল্লাহ পাক বিতরণ করবে। আমার বাবা মারা যাওয়ার আগে, আমি মন্ত্রী হওয়ার বেশ কিছুদিন পরে আমার বাবা অসুস্থ। বাবা তুমি তো আমার খালার রহমত, তুমি আমার খালা তোমার মন্ত্রিত্ব দান করছে, আমার খালা দান করছে। আমার বাবা, তোমার দাদা, আমার নানা, এই পরিবারের লোকেরা এই খাজার নেজবতের গোলাম হিসেবে তরিকত যে খেদমত করেছে, তারই রহমত হিসেবে বিশ্বটা পেয়েছে। তো আজকের এই আলোচনা আমরা অনেক ভালো আলোচনা শুনেছি। আমি যখন জেলখানায় ছিলাম আওয়ামী লীগের আমলে, কেন্দ্রীয় জেলে ছিলাম আমি 2 মাস। রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, পন্টন থেকে ধরে নিয়ে আমার জেলে ঢুকাই দিয়েছিল। আমি নাকি বাস পোড়া দিয়েছি, মানুষ পোড়া দিয়েছি। ওরা কোনো সাক্ষী খুঁজে পায়নি। আমার সঙ্গে ছিল দেলওয়ার হোসেন সাইদি, ডিজি এফআইআর ডিজি জেনারেল রেজাকুল হায়দার, এনএসআই ডিজি জেনারেল রহিম বীর মুক্তিযোদ্ধা। আমার 2 পাশে কামরায় তারা ছিলেন। খাজা শ্যামলী বাগের একটা বই আমি সঙ্গে করে নিয়ে গেছিলাম, অস্ত্র ভেজা স্মৃতি। এই বই আমি পড়তেছিলাম। তাই বললাম, আল্লাহর সহবতে, আল্লাহর ওলিদের সহবতে থাকলে আল্লাহ এবং রাসূলের মহব্বত হাসিল করা সহজ হয়, আল্লাহ চিনা সহজ হয়। তো ওনারা অনেক কথা বলতেছেন। এক মেজর সাহেব কোরআনের তাফসীর করছে ইংরেজিতে, সেটা আমাকে উনি পড়ার জন্য দিলেন। আমি বললাম যে খাজা হুজুর এনায়েতপুরে যখন এখানে খেলাফত প্রাপ্ত হয়েছেন, সেদিন শরীফ থেকে মেহেদিবাগি থেকে যখন উনি খেলাফত প্রাপ্ত হয়েছেন, যখন আমাদের এলাকায় উনি আসছিলেন, তখন এই দেশের মানুষের শিক্ষিতের হার ছিল 7%। 7%। কোন স্কুলে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, কোন জায়গায় পড়ে নাই, আল্লাহ সিবার কায়দায় পড়তে পারে নাই, নামাজে পড়তে পারে না। ইবাদতের যে প্রথম স্তম্ভ তার মধ্যে বলা হয় ওয়াকিমুস সালাত আলা যিকরি, তুমি সালাত কায়েম করো আল্লাহর জিকিরের জন্য। জিকির কারা করে? জিকির করে জাকির, জিকির করে জাকির, আল্লাহর জিকির করে যাদের কাশফ খোলা, লতিফার কাম সহ 6 লতিফা যখন জারি হয়ে যায়, 10 লতিফার মধ্যে 6 লতিফা জারি হয়ে যায়, তখন আল্লাহকে, আল্লাহর নৈকট্য লাভ, আমার নবীকে তারা মিল দেখতে পারে। তখন বললাম, সাইদি সাহেবের বললাম যে আল্লাহ পাকের, আমার হুজুরকে আমরা শিক্ষা দিয়েছে, আল্লাহ পাকের গুণবাচক নাম আছে। আমি তো কোরআনের তাফসীর কারক না, ইংরেজিতে কোরআন তাফসীর করছে, এটা আমি একটা বই নিয়ে এসে পড়তেছি, দেখি। তখন বললো যে জেনারেল হায়দার সাহেব বললো, সাইদে আল্লাহ পাকের গুণবাচক নাম আছে, আমার হুজুরকে আমরা শিক্ষা দিয়েছে, যাকে চোখ দিয়ে কেতুল বলে, নাক দিয়ে পেড়া বলে, হাদিস কোরআন পড়ে নাই, সিবারা কায়দা পড়ে নাই, আল্লাহর ডাকবো কেমনে? ওই যে আমার ভাইজান বললেন, সুবের সাথে উঠে পাক পবিত্র হয়ে আল্লাহর গুণবাচক নাম ধরে রাখলে আল্লাহ খুশি হন। আমার হুজুরকে মাজাকেরদেরকে শিক্ষা দিছে, ওইটাই তাসাউফের শিক্ষা, আল্লাহর সান্নিধ্য লাভের শিক্ষা হিসেবে। সকালবেলা দেলওয়ার হোসেন সাইদি জিজ্ঞেস করছে, আল্লাহ পাকের গুণবাচক নাম আছে? সাইদি বলে, হ্যাঁ গুণবাচক নাম আছে। আল্লাহ পাকের গুণবাচক নাম শিক্ষা দেব কারা?
অজ্ঞ পশ্চাৎপদ অশিক্ষিত নাক দিয়ে পেড়া বলে চোখ দিয়ে কেতুর বলে আল্লাহ ছিল লোকেরা রসুল মোহাম্মদ ছিল লোকেরা খাজা হয় না তুই শিখাই ওটা পড়াশোনা করে নাই কখনো কোথাও পড়াশোনা করে নাই খাজা হয় না তুই শিক্ষা দিচ্ছে তো ওনারা অনেক এই এক মাস পর্যন্ত এই গবেষণা করবো গবেষণা করবো আজকে আমি একটা তফসিলে দেখছিলাম আর কি যুগে যুগে হযরত মুসা কালিমুল্লাহর সময় ফেরাউন বোঝা আসে নাই নাকি আসছিল ফেরাউন কি বিরোধিতা করে নাই নবীর চাচা আবু জেহেল আবু সুফিয়ান আবু লাহাব বিরোধিতা করে নাই আবু জেহেলের কথা বয়ান করলেন আরেক তফসিল আমি দেখছি নবীজি এই কাবা শরীফের পুতুল সব মূর্তি সব ভাঙা শেষ লাত আর যুদ্ধা উজ্জা দুইটা মূর্তির নাম দুইটা কান্দে দিকে করে নবী চলে রাখছে জোড়া রাখার বলে জিজ্ঞেস করছে তো মোহাম্মদের কান ডাইকে জিজ্ঞেস করছে যে এরকম সমাচার তুমি যে কাজ করছো না আমি করবো কেন যে কোরআন কান্দে যে আলাদা দিলেই ভাঙছে ওটা করতে জীবন নাই জীবন নাই পূজা করো কেন এটা কথা বলতে পারে না তোমার কথা শুনে না জানে না পূজা করো কেন বলে আজকে থেকে কাম করো আমরাও এখানে তুমিও পূজা করো আমরা নামাজ পড়ব আমরা নামাজ পড়ব পরের দিন আবু জেহেলের এখানে গেছে ওই যে চন্দ্র দ্বিখণ্ডিত করার পরে আরবের শেখেরা তো ঈগল পাখি হাতে নিয়ে শিকল নিয়ে ঘুরে ঘরের একটা পাথরের ঈগল মোহাম্মদ ঈগল যদি এই পাখিটা যদি জীবন্ত হয়ে যায় তাহলে বুঝতে পারবো তোমার আল্লাহ আছে তাহলে আমরা ইমান আনবো বিশ্বাস করবো যে বললো যে তাইলে আমরা মূর্তি পূজা করবো না মূর্তি পূজা করলে আমাদের বছর কিন্তু কামাল পূজা হয় তুমি যদি বন্ধ করে দাও তাহলে আমরা কি খাবো বলে এসছে হাজারো লক্ষ গুণ আল্লাহ নিয়ামত দান করবে যে বাদ দিয়ে দেন মূর্তি পূজা বাদ দেন আপনার নবী বললেন তারা কি ইমান আনবেন আবু জাহেলকে জিজ্ঞেস করলো হ্যাঁ মোহাম্মদ আমরা ইমান আনবো আমার নবী দয়াল নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীন শাফিউল মুজতাবিন রাহমাতুল আলামিন আল্লাহ পাক কত বিশেষণকে বিশাইত করছে বলেন হে ঈগল আল্লাহর নামে তুমি উড়ে যাও ঈগল জীবন ধরে গেছে তখন আবু জেহেল বলছে যে নবী জাদুকর না সমস্ত জাদুকরদের লিডার সে জাদুকর সেই আবু জেহেল আপনারা জানেন উহুদের যুদ্ধে 313 জন ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী 313 জন অস্ত্র ছিল কয়টা 7টা ছিল এদের সৈন্য সংখ্যা 3000 ছিল যারা নবীর বিরুদ্ধে আবু জেহেলের গ্রুপের 3000 ছিল ফেরেশতারা সাহায্য করছে নবীজি বললেন এক কাজ করো খেজুরের ডাটা কাটো খেজুরের ডাটা কেটে সেগুলো হাতে মোড়াই ধরো আল্লাহর নবীর এতই শান আল্লাহর এতই রহমত সেই যুদ্ধে খেজুরের ডাটা দিয়ে এরকম ভাবে মারছে ঘাড়ের ভিতরে কাল্লা কন্ডিত হয়ে গেছে তরবারি কাজ করছে আবু জেহেল আমরা জানেন ওই যুদ্ধে মাটিতে পড়েছিল দুজন নাবালক বাচ্চা মা পাঠাইছিল তোমরা এই সিপার চাবিতে যাওয়া বিষাক্ত তীর তোমরা আবু জেহেল খুঁজে হয়ে যাবা এরা সিপার চাবিতে টের পায় নাই তীর মারার সঙ্গে নিচে পড়ে গেছে দুইটা মাসুম বাচ্চা তোমরা যদি মরে যাও তোমার শহীদ হয়ে যাবে তাহলে আবু জেহেল মারতে হবে আবু জেহেল মাটিতে পড়ে গেলে আপনার খুঁজতেছিল তখন লাশকে ওই যে মক্কা শরীফের পাশে যে ওখানে ছিল আপনার একজন মক্কার পাশে কে ছিল ওখানে ওর নাম ছিল কি মুয়াজ ইবনে মাসুদ সূরা আর-রহমান মক্কা শরীফের মানে বাইতুল্লাহর সঙ্গে মাকাম ইব্রাহিমের মাঝখানে জায়গাটা দাঁড়ায় এই পাঠ করতেছে আর-রহমান সমস্ত লোক আরবের আইসা পড়তেছে যে যে সূরা পাঠ করতেছে এটি সত্য কথায় কথায় বলতে সত্য এই মুহাম্মদ সত্য আল্লাহ সত্য বলতেছে আবু জাহেলের খবর দিয়েছিল যে একজনে যে মুহাম্মদ তো সব জয় করে ভালো
তো এই ছেলেদের পাঠ করতেছে, মুআজ ইবনে মাসউদ পাঠ করতেছে, ছেলের বয়স 17 বছর। ওই ছেলে ওই ময়দানে, উহুদের ময়দানে, ওই তাদের ওখানে মারছিল, তারা আইসা আবু জেহেল আইসা বাড়ি দিয়ে পাটা ভেঙে দিয়েছিল, খোঁড়ায় দৌড় দিছে, নবীজির কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ঘোড়া দেন, আমার তো ঠ্যাং ভাঙিয়ে দিছে, আমি তো দৌড়ে যেতে পারবো না, আমাকে ধরে মেরে ফেলবে, ঘোড়া পাবো কোথায়? এর মধ্যে আবু বকর সিদ্দিক উনি, ইয়া রাসূলুল্লাহ আমি একটা ঘোড়া তৈরি করে রাখছি, আপনি জানলেন কেমন আজকে ঘোড়া দরকার, একটা সুন্দর ঘোড়া। তখন ওই মুআজ ইবনে মাসউদ ওই ঘোড়া নবীজি দিয়ে দিলেন। তখন সে আফ্রিকা, সে আবু সিরিয়া, তখন যারা মুসলমানেরা যখন ওখানে বড় বড় লিডারদের যারা অত্যাচার করতো, তখন তারা সহ্য না করতে পারে, আবু সিরিয়া যারা বাস করতো, ওইখান থেকে আবার ফিরে আসছে। আবু সিরিয়া যখন ওদের যুদ্ধে যখন আসছে না, তখন এই মুআজ ইবনে মাসউদ খুঁজা খুঁজা তারা লাশ বাইর করছে। ভাবে দিন আমার নবীর মাধ্যমে দুনিয়াতে প্রতিষ্ঠা করছে। কাজে এখন জাকেরেরা যে ভাইজান বললেন, জাকেরেরা যে সমস্যার সম্মুখীন হইতেছে এমন তো না। মুর্শিদপুরের বাড়িঘর ভেঙে দিছে, কারা ভাঙছে? জামায়াতের লোকেরা, হেফাজতের লোকেরা, যারা ফাঁসি হয়েছে তাদের বাতি যারা ভেঙে দিছে, পুড়ে দিছে। এইখানে নান্দিনাতে আমি শুনলাম মুখলেসুর রহমান আছে, এখানে আমার বললাম যেখানে 60 বিঘা জমি রেডি করছে। গতকাল নাকি 20টা জায়গা মসজিদের লোকজন তারা জড়ো হয়ে আইসে, বলছে এই জায়গা দিতে পারবে না এদেরকে, পীর মাস থাকলে এই জায়গা দিতে পারবে না। এটা গতকালকের ঘটনা। কাজে আজকে আমাদের এই মজলিস, আমাদের এখান থেকেও শিক্ষা নিতে হবে। আল্লাহর দিন প্রচার করার জন্য, তরিকা প্রচার করার জন্য, নবীর সত্য তরিকা প্রচার করার জন্য জাতিদেরকে আরো শক্তিশালী রূপে আবির্ভূত হইতে হবে। ঘরে বসে থাকলে হবে না। এবং এই যে ভাইজান যে বললেন, যারা ইহুদি নাসারারা ফিলিস্তিনে বাচ্চা বন্ধ কাইটে ফেলতেছে, বাংলাদেশের যে আমার 2 মাস জেলখানা রাখছিল, এখন ভারতে আছে। এখন শুনতেছি ভারতের সেনাবাহিনী বলতেছে যে আমরা চীন, পাকিস্তান, বাংলাদেশ মৈত্রী করছে, ভারতের এই সার্বভৌমত্ব হুমকির সম্মুখে তারা এই দেশে আবার নতুন করে ট্রেনিং দিয়ে লোক পাঠাইতে পারে, আরেকটা ঘটনা তারা এই যে আবার ঘটাইতে পারে। কাজে এই স্বাধীনতা আমরা রক্ত দিয়ে আনছি, রক্ত দিয়ে কেন স্বাধীনতা, এটা রক্ষা করার জন্য আজকে ইমানি শক্তি দিয়ে আরেকটা অশুভ শক্তি আজকে এই সুযোগে যারা চিন্তা করতেছে, যারা জনগণ কর্তৃক একবার প্রত্যাগত ছিল, আজকে চিন্তা করতেছে রাষ্ট্র ক্ষমতায় আইসে কিভাবে সুবিধা নেওয়া যায়। বার্গেনিং শুরু হয়ে গেছে, আপনার আজকের পত্রপত্রিকা আছে। কাজে এই সময় দোয়া করতে হবে আল্লাহ পাক যেন সচ্চা ইমানদারকে আজকে আমাদের 92% বাংলাদেশের দেশে মুসলমান দিনী খেদমত করার জন্য এইভাবে তরিকতের লাইনে আমার নবীজির সত্য তরিকার সত্য প্রেমে, নবীজির সত্যিকারের প্রেমে আমরা উদ্ভাসিত হই, আমাদের ইমান যেন ওইভাবে তৈরি হয়। নবীজি মেরাজে যাবেন যখন, নবীজি মেরাজে যাবেন যখন বোরাকে উনি গেলেন বাইতুল মুকাদ্দাসে, আল্লাহ পাক জিবরাইল আমিন ওহি জিবরাইল এইখানে নামাজে ফজরের নামাজের সময় ইমামতি করবে আমার হাবিব, তুমি জিবরাইল আকামত দিবে। তো সেইভাবে নবীজি যখন দাঁড়ায় আছে প্রথম কাতারে, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক নির্দেশ করেছেন আপনি ইমামতি করবেন আর আমি আকামত দিব। সেই নামাজের ইমামতি করলেন আমার দয়াল নবী সরওয়ারে কায়নাত মহক্কার মাজল মোহাম্মদ মুস্তাফা ইমামতি করলেন। 1 লক্ষ 2 লক্ষ পয়গম্বর, নবিয়ান রাসূল, নবিয়ানা নবী সমস্ত রুহানিয়াতে সেদিন তার পিছনে জামায়াতে নবীর কাছে বায়াত গ্রহণ করছেন তারা।
সেখান থেকে নবী নাম শেষ করে যখন চলে গেলেন সিদরাতুল মুনতাহা, আর রাস্তা অনেক ঘটনা আছে। তো নবী ওখানে ফেরেশতার বলল যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জগতে আমাদের প্রবেশ করার ক্ষমতা নাই, আমাদের এই পর্যন্ত সীমানা। নবী চিন্তা করতেছে আমি একলা কোথায় যাব, কিভাবে যাব, কোথায় যাব। একটু পরে দেখা হইল হযরত আবু বকরের সঙ্গে আসতেছে, দেখা হইল। উনি বললেন তাতে আবু বকর এখানে আছে, আমার তো ভয় নাই। উনি দেখলেন। তারপর আর একটা জান আসলো। আল্লাহ পাক বলল আমার নবীরে আরো সে আজিমে নিয়ে আসেন, আরো সে আজিমে নিয়ে আসেন। রকরত আর একটা জান আরো সে আজিমে যে রাস্তার মধ্যে যায়, দেখতে কেউ নাই এখানে। তখন যে বেলালের খরমের আওয়াজ পাওয়া যায় মসজিদে নববীতে, বেলাল যারা হজ করছেন বেলাল মসজিদ দেখছেন, ওইখান থেকে হাইটে আসতেন উনি, জান্নাতুল বাগির পাশ দিয়ে হাইটে মসজিদে নববীতে আজান দিতেন। আমি দেখছি জায়গাগুলো, বেলালের খরমের আওয়াজ পাওয়া যায়। নবীজি বললেন বেলালও তো এখানে আছে, আমার তো কোনো ভয় নাই, আমার তাদের সঙ্গে আলোচনা করতে পারবো। আল্লাহ পাক হুকুম করলেন, হে আমার হাবিব, আপনি আরো সে আজিমের উপরে উঠেন। নবী তো স্তোত্র করতেছেন আল্লাহর মাকাম, আল্লাহর আরশ, এখানে আমার পা মুবারক কেমন রাখবো। আল্লাহ, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে দিন দুনিয়ার রহমত, মাখলুকের রহমত, সৃষ্টির সেরা, আমি আল্লাহ, আপনি উপরে ওঠেন। নবীজি আল্লাহর হুকুমে আরশে আজিমের উপরে উঠলেন। আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আমি আল্লাহ সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যতটুকু বিচরণের জায়গা, আপনার নবুয়তের জায়গা ততটুকু। আল্লাহু আকবার। তো নবীর বরত্বের কথা আল্লাহ পাক কিভাবে বর্ণনা করছে। কাজে কাজে আজকে আমরা ঈদে মিলাদুন নবী সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে আমাদের আজকে এর এই রৌনক, এই বার্তা আমাদের ছয় দেওয়া দরকার। আমাদের ভাই যে বয়ান করছে, আজকে কথাবার্তা বলছেন, আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। আমার হুজুর কাবলা বগাবাইদি প্রথম ময়মনসিংহ প্রথম বগাবাইদি আসছিলেন। কাজে বগাবাইদের লোকেদের জিম্মাদারি বেশি। এরা যারা খেদমত করছে, আমার লোকজন যারা খেদমত করছে, যারা আমরা সহযোগিতা করছেন, এরা জীবন নিয়ে খেদমত করছে আজকে মজলিস করার জন্য। এরা বসে থাকে নাই, এবং আল্লাহর খাস রহমত, খাস নিয়ামত, আজকে এক ফোঁটা বৃষ্টিও নাই। তো কাজে আমরা সামনে আমাদের কাজগুলো, তরিকতের কাজগুলো ইমানের সঙ্গে, ইখলাসের সঙ্গে, তাকওয়ার সঙ্গে আমরা যদি করি, আমরা আশা করতে পারব কাল কিয়ামতের ময়দানে আমার খাজা দরবারে যারা গোলাম, গোলাম, ওই কিনারে হলেও একবারে জায়গা থাকবে, আর কি জায়গা থাকবে, আমরা আশা করি এটা। কাজে সেই সহি ইবাদত, দুধ জাল করলে ঘন হয়, ঘি হয়, পানি জাল করলে বাষ্প হয়, পানি জাল করলে উড়ে যায়, ঘন হয় না এটা। কাজে ইবাদতের মজবুরি শরীয়ত, মারেফত, হকিকত, তরিকতের উপরে পরিপূর্ণ আমলে নিজেকে দাখিল করতে হবে। তাহলে আশা করা যাবে যে ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হব, এবং আমরা আমরা মকসুদ মন্দিরে আমরা বুঝতে পারবো। আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন, বিশেষ করে আমাদের টাঙ্গাইল থেকে, আমাদের হুজুর আসতেন টাঙ্গাইল থেকে, এবং বললেন সিরাজগঞ্জ থেকে, টাঙ্গাইলের আশেপাশে থেকে দূরে থেকে আসছেন। আমরা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি যে এই মজলিসে, এই খাজার মজলিসে, এই মিলাদুন নবী, দয়াল নবী, নায়েবে নবী, নায়েবে রসুল, নবুয়তের পরে আর কোনো নবী আসবে না। সিনাবো সিনা হয়ে যুগে যুগে অলি আল্লাহ, মহান অলি আল্লাহ, কামেল মুকামেল মুর্শিদ অবস্থান করবে, এবং তার কাছ থেকেই এই তাসাউফের শিক্ষা দিতে হবে। কাজে কাজে আমরা সেই শিক্ষা, আমরা একটা মহান অলি আল্লাহ পাইছি এখানে। আমি জামালপুরের তবলিগের আমির, প্রথম আমির, উনি মারা গেছেন, তবলিগের মার কাছে মাটি দিছে। একদিন আমার এক ভাই যা জিজ্ঞেস করছে যে এনায়েতপুরে পীর সাহেবের যে এরকম বড় বড় মজমা হইতেছে, উনি কিরকম পীর? বলো উনি তো অনেক জবরদস্ত কামেল, জবরদস্ত কামেল মুকামেল মুর্শিদ অলি আল্লাহ, তবলিগের জামালপুরে প্রথম আমির। মোতালেব সাহেব বলছে এটা। আমি অবাক হয়ে গেছি, তবলিগেরা তো আমাদের অন করে না, জামায়াত আমাদের অন করে না। আবার অবাক হয়ে গেছি যে ওনার কাছে শুনে বলছে না, উনি তো এই কামেল মুকামেল, উনি খুব জবরদস্ত আল্লাহর অলি। তো কাজেই যে এলাকায় যখন যে অলি আল্লাহর আগমন ঘটে, তার রহমত আল্লাহ আল্লাহ লোকদের অন্তরে পড়তে থাকে। কাজে কাজে আমরা সামনে, আমার মা খালি কাঁদতো আর বলতো, ইমাম মেহেদী সালামের জোহরের সময় হইলে তার একটা মুখটা, এই সুন্দর মুখটা দেখে যেতাম, কাঁদতো আর কি, বলতো। তো আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের সামনে যে কার্যক্রম,
আমরা যারা আল্লাহ তালাশে, আমরা যারা মদিনাওয়ালারে খুঁজি, আমরা যারা আপন মুর্শিদের কাছে আমরা বায়াত গ্রহণ করছি আল্লাহ রসুলের মোহাম্মদ হাসান চেনার জন্য, আমরা যেন সত্য তরিকার পথে নিজেকে আমাদের জন্য পার্থিব জগতের কোনো কিছু আমাদের আচ্ছন্ন না করে। নবী ইন্তেকালের সময় মা আয়েশারে বলতেছিলেন, বিবিধা আপনি করে ডাকতেন যে আয়েশা, তোমার কাছে একটা দুল দেখছিলাম, কোনো কোনো তফসিলে লিখছে 4টা দুল, 6টা, 2টা দুল কানে মেরে সবসময় পরে থাকে, এটা কি আছে? বলি ইয়া রাসূলুল্লাহ, আর তো কিছু নাই। বলে আপনি তাড়াতাড়ি করেন, একজন কাফরিকে তো সারাই দেন, কালকে আমাদের ময়দানে আমি শর্মিন্দা হয়ে যাব যে দুনিয়ার কোনো লোভ লালসা সম্পদ আমাকে আচ্ছন্ন করছিল, আমি শর্মিন্দা হবো, লজ্জা পাই যাবো। আপনি তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করে এটা দিয়ে আমার একটা কাপড়কে সারাই দেন। সম্পদ আমার নবীকে আচ্ছন্ন করে নাই, এই জন্য নবী শ্রেষ্ঠত্ব অর্জন করছিলেন সমস্ত মাখলুকের মধ্যে, সৃষ্টির সেরা শ্রেষ্ঠ বলে নিজেকে আল্লাহ পাক তাকে এখানে নিয়ামত হিসেবে দিয়েছিলেন। তো কাজে আমাদের মধ্যে লোভ আছে, কাল মন্ত্রী হমু, পরশুদিন এমপি হমু, অন্যের জমি নেওয়া যায়, চুরি করানো যায়, কেমনে সম্পদশালী হওয়া যায়। সম্পদ কোনো কাজে আসবে না, অনেস্টলি শ্রম দিয়ে। আমি তো মন্ত্রী ছিলাম, আমি তো ঘুষ ঘাস খাই নাই, 8,000 লোকের চাকরি দিচ্ছি, কারো 4 আনা পয়সা দিতে হয় না, 4 আনা পয়সা দিতে হয় না। কাজে এই নেতৃত্ব যারা দিবেন, সামনে নির্বাচন হবে, যাদের পলিটিক্যাল ইন্টিগ্রিটি নাই, যাদের প্যাট্রিয়টিজম দেশপ্রেম নাই, যাদের অনেস্টি নাই, তাদের নেতৃত্ব দেওয়ার কোনো অধিকারই নাই। তো কাজে সেটা মনে রেখে আল্লাহ রসুলের দিক, আপনার মুর্শিদের দিক নজর রেখে ভালো লোক আপনারা নির্বাচিত করবেন সমাজের নতুন নেতৃত্ব দেওয়ার জন্য, এটাই আমি মনে করি। আমি খুব অসুস্থ, তবু আমার গলা মানে ভেঙে গেছে, আমি কথা বলতে পারি না, তবু আজকে জোর করে কথা বলো, ডাক্তার নিষেধ করছে। আমি দোয়া চাই আপনাদের কাছে, কিছু সময় যেন আরও কিছু কাজ করে যেতে পারি, এটা দোয়া চাই। আজকে যারা সহযোগিতা করছেন সর্ববিষয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ এবং রসুলের আপন মুর্শিদের মোহব্বত দিয়ে কাজ করছেন, তাদের জন্য আল্লাহ পাক আজকে আপনারা দোয়া করবেন। তারা কি জন্য? তারা যেন সামনে এই শাহী খেদমতকে অব্যাহত রাখতে পারে, এর জন্য আল্লাহ পাক হায়াত দান করে, তাদের হায়াতের জন্য দোয়া চাই। এ বলেই আপনারা আসছেন, কৃতজ্ঞতা প্রকাশ করে, বিশেষ করে আমাদের আলহাজ, আমাদের মালিক ভাইয়ের কৃতজ্ঞতা প্রকাশ করে, অনেক ভালো ভালো কথা বলছেন, কৃতজ্ঞতা প্রকাশ করে আমি সকলকেই ধন্যবাদ দিয়ে, সকলের ব্যক্তিগত সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে কায়মনে বাক্যে আমরা সকলেই সকল দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদেরকে তার কুদরতে কেল্লায় হেফাজত করে আমাদের এই তরিকার ঝান্ডা, সত্য তরিকা, রাসূলুল্লাহ তরিকা উদ্দিন রাখার জন্য আমাদের তৌফিক এনায়েত করেন। এই কথা বলছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ফাতিহা শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, 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 আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن